ধর্মের নামে ভয় দেখিয়ে সংস্কৃতি, ঐতিহ্য, মানুষের স্বাভাবিক জীবনযাপনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তৌহিদি জনতা সহ হরেক রকম নামে হামলার ঘটনা ঘটানো হলেও এদের কোনো কিছুই তৌহিদ নয়। ব্যাপক হারে মাজার ও খানকায় হামলার ঘটনা ঘটেছে। সুফি সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য এবং সামাজিক রাজনৈতিক অবস্থান নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজের গবেষণায় দেখা গেছে 2024 সালের 5ই আগস্ট থেকে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত 97টি মাজারে হামলার প্রমাণ পাওয়া গিয়েছে। এরপর চলতি বছরের প্রথম 6 মাসে অন্তত 6টি মাজারে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এই পরিসংখ্যানে স্পষ্ট চলতি বছরের প্রথম 6 মাসে মাজারে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে গত জুন ও জুলাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলার সময় সারা দেশে পবিত্র কালেমাকে ব্যবহার করে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের উগ্রবাদী বিতর্কিত গোষ্ঠীর পতাকা প্রদর্শনের নতুন ট্রেন্ড শুরু হয়। এরপর চলতি আগস্টে ওরস কনসার্ট থেকে শুরু করে নৌকাবাজ বিরোধী তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যে 18 আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে একটি গানের অনুষ্ঠানে হামলা চালিয়ে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছে। এরপর দিন কিশোরগঞ্জের স্টেডিয়ামে গত 19 আগস্ট কয়েকটি ব্র্যান্ড গ্রুপের যৌথ কনসার্ট হওয়ার কথা ছিল। অ্যাশেজ ও নোবেলস ব্যান্ড সহ কয়েকটি ব্র্যান্ড দলের যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু কিশোরগঞ্জ ইমাম ওলামা পরিষদের ব্যানারে জেলা প্রশাসনের কাছে কনসার্ট বন্ধের লিখিত আবেদন করলে প্রশাসন কনসার্ট বন্ধ করে দেয়। এরপর ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের চাকলিয়া গ্রামে শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসার উদ্দিন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরীর মাজার ও তার ছেলে কাজী জাবের আলী জাহাঙ্গীরের বাড়িতে উরস বাতিলের দাবি জানিয়ে লিখিত আবেদন জানায় তৌহিদি জনতার ব্যানারে কয়েকটি ইসলামপন্থী দল ও সংগঠন এবং ক্ষমতাসীন বিএনপির স্থানীয় নেতা। তবে এ নিয়ে সমালোচনা হলে শর্তে সাপেক্ষ ও প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে উরস অনুষ্ঠিত হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, তৌহিদি জনতা সহ হরেক রকম নামে হামলার ঘটনা ঘটানো হলেও এদের কোনো কিছুই তৌহিদ নয়, ইসলাম নয়। মূলত একদল উগ্রপন্থী মানুষের হাতে জিম্মি হতে যাওয়া একটি সমাজের ছবি, যেখানে ধর্মের নামে ভয় দেখিয়ে সংস্কৃতি, ঐতিহ্য, মানুষের স্বাভাবিক জীবনযাপনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।